বন্ধুরা, আমি ফিরমোশন ভাই অজয় বলছি। আর আজকে আমি একটা এমন জায়গায় এসেছি, মানে আজকে না, আমি কালকে এসেছি বাঁকুড়া থেকে এমজিদাকে দেখা করছি, এমজিদার সাথে। কিন্তু এসে দেখি কি অবস্থা, খুবই খারাপ অবস্থা। এমজিদা খুব অসুস্থ হয়ে পড়েছে কালকের থেকে। তো ওনাকে ভর্তি করা হয়েছে প্রাইভেট নার্সিং হোম। তো ওনার সাথে ওনার মা আছে আর আমি আছি। কালকের থেকে আমাদের কোনো খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি। খুব খুব দুঃখে আছি, খুব কষ্টে আছি। উনি খুবই অসুস্থ। তো আপনারা তো জানেন যে ওনার একটা রোগ ছিল, আবার একটা নতুন করে ইয়ে রোগ সৃষ্টি হয়েছে, গোল ব্যাডার ইনফেকশন। তো আপনাদের কাছে আমার অনুরোধ যেন আপনারা ওনাকে ওনার জন্য প্রার্থনা করেন, আশীর্বাদ দোয়া করবেন যেন উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। তো আমি বাঁকুড়া থেকে এসেছি এমজিদার সাথে দেখা করতে। এসে দেখি এরকম অবস্থা। আমার আজই বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু উনি এই রকম অবস্থায় পড়ে আছে আর ওনাকে ছেড়ে যেতে পারছি না, কারণ ওনার কাছে কেউ নেই। ওনার মা আছে আর আমি আছি। তো আজকে আজকে না হলেও কালকে, কালকে না হলেও উনি যতক্ষণ না সুস্থ হচ্ছে আমি এখন যেতে পারবো না। আমার থাকতে হবে, কারণ এমজিদাকে খুবই ভালোবাসি। তো আপনাদের কাছে আমার এইটাই অনুরোধ, প্রার্থনা করুন, প্রার্থনা দোয়া করবেন যেন উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। তো আমাকে বাড়ি থেকে বারবার ফোন করতেছে যে কবে আসবে কবে আসবে, কিন্তু এরকম অবস্থায় আমি আর ছেড়ে যেতে পারছি না এমজিদাকে। উনি না সুস্থ হওয়া পর্যন্ত আমি এখন যেতে পারবো না। তো এমজিদা প্রতিনিয়ত শনিবার রোববারে লাইভে আসে। তো এই কিছুদিন দেখতেছি যে উনি লাইভে আসছেন না। তো তার জন্য আমি এমজিদাকে ফোন করেছিলাম যে দাদা তুমি লাইভে আসছো না কেন। তো দাদা বলতেছে যে অসুস্থ, তাই লাইভে আসতে পারছি না। তো আমি তাই বাঁকুড়া থেকে দেখতে এসেছিলাম দাদাকে যে কেমন আছে। এসে দেখছি খুবই খারাপ কন্ডিশন হয়ে গেছে। তো ওনাকে এসে দেখি এরকম অবস্থা হয়ে গেছে, তাই ওনাকে রেখে আমি এখন যেতে পারছি না। কারণ ওনাকে আমি বড় দাদার চোখে দেখি, ওনাকে খুব সম্মান শ্রদ্ধা করি, তাই আমি যেতে পারছি না। আর আপনারা অনেকেই ফোন করছেন, বারবার অনেকেই ফোন করছেন, কন্টিনিউ ফোন করে যাচ্ছেন। তো এখন উনি খুব অসুস্থ এবং আমরা একটা পেশেন্টকে নিয়ে আছি। তো আপনারা কেউ এত ঘন ঘন ফোন করবেন না। ওনার প্রতিনিয়ত আপডেট আমার চ্যানেল থেকে পেয়ে যাবেন। যতদিন না উনি এখন সুস্থ হচ্ছেন আমি এখন বাড়ি যাব না। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যেন আপনারা ওনার জন্য প্রার্থনা এবং দোয়া আশীর্বাদ করবেন যেন উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। এইটাই আপনাদের কাছে রিকোয়েস্ট।